আসসালামু আলাইকুম। হ্যাঁ জুনিয়র বন্ধুরা, আজকে আমি একটি অসাধারণ কেস দেখাবো। অসাধারণ কেস। এই যে কেসটা আমি নিয়েছিলাম টাং আলসার, পেইনফুল টাং আলসার। ওর যে শৈশব থেকে জিহ্বায় ক্ষত, প্রচুর আকারের ক্ষত ছিল, কোনোরকম সারত না। সাথে ছিল আইবিএস, আমাশার সমস্যা। সেই বাচ্চাটি কিন্তু আমার কাছে আবার এসেছে। আমি ওরে দেখাবো, একেবারে প্রমাণ সহ দেখাবো। এই যে 11/1/25 আমি ওষুধ দিয়েছিলাম, সুন্দর করে কেস টেকিং নিয়ে ওষুধ দিয়েছিলাম, MS 200, 11/1/25। তার আগে একটু কথা বলে, এই যে শৈশব থেকে ওর জিহ্বায় ক্ষত কোনো ডাক্তারের সারতে পারেনি ইনশাল। হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ সব খেয়েছে, কিন্তু সারিনি। ওই জায়গায় বসু তার যাই হোক, অনেক দিন ধরে অ্যালোপ্যাথি খেয়েছে, কোনো রকম ভালো কাজ হয়নি। এখন ওর সাথে ছিল আমাশায়, তাই না? তিন চারবার করে টয়লেট করতে, আবার দেখি ঠান্ডার সমস্যা ছিল। হ্যাঁ বন্ধুরা, আমি প্রমাণস্বরূপ এই বাচ্চার যে আমি ওষুধ দিয়েছিলাম আমি দেখাচ্ছি। আগের ভিডিওটা আমি হাতে নাতে দেখাচ্ছি। একটা কেস্টিংয়ের কত মূল্য। এই যে বন্ধুরা জিহ্বাটা দেখেন, এই যে বাচ্চাটির জিভেই আকারে ক্ষত থেকে, এই যে জিহ্বায় ক্ষত ক্ষত দেখা যাচ্ছে। ক্ষতগুলো অনেক দিন ধরে ওর মা এসে ওর মার কাছে জিজ্ঞেস করি, জিভেটা বন্ধ করো এবার। এর ক্ষত কতদিন ধরে জিহ্বায়? হ্যাঁ, তাহলে আমি জিহ্বার ক্ষতটা দেখালাম। এবার আসা যাক, তোমার জিহ্বাটা এবার দেখো, জিভে দেখো, দেখেন ক্ষত নেই। কত সুন্দর উন্নতি, ক্ষত দেখেন, একবার প্রমাণ। আর নাকে যে ঠান্ডা ছিল, নাকে যে সর্দি সেলেসা বস বাস করতো, প্রথম আটছিল, এখন ক্লিয়ার। ওর মার কাছে জিজ্ঞেস করো ঠান্ডার সমস্যা কি অবস্থা ভাবি? কম হয়ে গেছে না? আর ওর যে পেটে পাতলা পায়খানা করতো 3-4 বার, ওটা কি অবস্থা? এখন দিনে 1বার না 2বার করছে? 1-2বার, মানে স্বাভাবিক বলা যায়। তাহলে বন্ধুরা, এই বাচ্চাটির আমি কিন্তু প্রমাণ সহ দেখালাম। আমার মোবাইলের ভিডিও ছিল, আগের ভিডিও, সেটাও দেখালাম। তাহলে হোমিওপ্যাথিতে একটা কেস্টিংয়ের অনেক মূল্য। এই বাচ্চাটি কিন্তু তার শৈশব থেকে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি খেয়ে খেয়ে কোনো কাজ নাই। শেষে সে এখন পুরোপুরি একটা মেডিসিনই তার চলে গেল কি, জিহ্বায় ক্ষত চলে গেল, টাং আলসার, হ্যাঁ পেইনফুল টাং আলসার, কোল্ড অ্যালার্জি, আবার আইবিএস সমস্যা। একটা মেডিসিন সঠিকভাবে সিলেকশন করলাম সুন্দরভাবে, 3-4টে রোগ সেরে গেল। এটাই হচ্ছে হোমিওপ্যাথি। কেন আমি 2-3টা ওষুধ ব্যবহার করব? এর তো কোনো মানেই হয় না। তাই আমরা বলতে পারি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। যে কোনো রোগ হোক না কেন, যদি আমরা সঠিকভাবে ঔষধ দিতে পারি, রোগী কিন্তু আরোগ্য হবে। দেখি আর একটু দেখা যাবে, দেখেন নাকি? আমি আবারও দেখাচ্ছি। ওকে ফাইন, সুন্দর।